ধন্যবাদ। তারা শুধু বাংলাদেশ ক্রিকেট দলের সম্মানই বাঁচায় নাই আজকে, একদম লড়ার যুদ্ধক্ষেত্রে লড়ার জন্য একটা ভিত করে দিয়ে গেছে। কারণ যেখানে 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকের একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইনশাল্লাহ কথা বলবো বাংলাদেশ ক্রিকেট দলের যে বর্তমান চলমান যে টেস্ট ম্যাচ হচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশ, সেই আলোকে আজকে ইনশাল্লাহ কিছু কথা বলবো। তো এত তাড়াতাড়ি যে বাংলাদেশের ছন্দপতন ঘটবো ভাবতেও পারি নাই, কিন্তু তারপরেও তারা দুইজন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ খুব চমৎকারভাবে ঘুরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, খুব চমৎকারভাবে, একদম অকল্পনীয়। আসলে তামিম ইকবাল একটা কথা বলছিল যে নিশ্চিত হারা ম্যাচ জিতার জন্য খেলে একটা মানুষ, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ। আসলে আজকের ইনিংসে দেখেও সেটাই মনে হইল যে সে সবসময় জিতার জন্যই খেলে, দেশের জন্যই খেলে। চ্যাম্পিয়নশিপ একটা চিন্তা ভাবনা। যাই হোক, মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাসকে ধন্যবাদ। তারা শুধু বাংলাদেশ ক্রিকেট দলের সম্মানই বাঁচায় নাই আজকে, একদম লড়ার যুদ্ধক্ষেত্রে লড়ার জন্য একটা ভিত করে দিয়ে গেছে। কারণ যেখানে 26 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল, সেখান থেকে খুব লম্বা একটি পার্টনারশিপ, 2300 রানের উপর পার্টনারশিপ বাংলাদেশকে আর কি লড়ার মতো একটা ভিত করে দিয়েছে। এবং শেষ পর্যন্ত হাসান মাহমুদকে নিয়ে লিটন দাস যেটা দেখাইলো, একদম ওয়ার্ল্ড ক্লাস। টেলেন্ডারদের নিয়েও যে কীভাবে ব্যাট করতে হয় সেইটাও দেখিয়ে দিল। অনেকদিন পর দেখলাম যে বাংলাদেশি কোনো ব্যাটসম্যান টেলেন্ডারদের নিয়ে খুব ভালোভাবে ব্যাটিং করে ইনিংসটাকে লম্বা করছে। তো 274 রানের বিপরীতে 262 রান, খুবই ভালো একটা রানিং হয়েছে। ইনশাল্লাহ এখন আবার পাকিস্তানের দ্বিতীয় ইনিংস চলতেছে, সেখানেও 2টি উইকেট পড়ে গেছে। ইনশাল্লাহ যদি পাকিস্তানকে কালকে দ্রুত সময়ের মধ্যে অল আউট করা যায়, তাহলে ইনশাল্লাহ দ্বিতীয় টেস্ট ম্যাচটিও বাংলাদেশ দল জিতার দ্বার প্রান্তে আছে ইনশাল্লাহ। এবং আশা করি বাংলাদেশ কালকে পাকিস্তানকে দ্রুত অল আউট করে দিবে এবং তারা এই টেস্ট ম্যাচটিও জয়লাভ করবে ইনশাল্লাহ। সবারই আশা এইটাই, সবাই দোয়া করবেন। এবং আবারও আমি প্রশংসা করি লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে। আসলে তারা প্রশংসার দাবিদার। কারণ 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর তারা যেভাবে আসলে ঘুরে দাঁড়াইছে পাকিস্তান বোলারদের বিপক্ষে, সেটা খুবই অকল্পনীয় এবং প্রশংসার দাবিদার তারা। তাদেরকে স্যালুট, তাদের সে অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি। এবং হাসান মাহমুদও সুন্দর একটি সঙ্গ দিছে লিটন দাসকে, টেলেন্ডার হয়েও খুব সুন্দর একটি সঙ্গ দিছে। এবং লাস্টে কিন্তু পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ 2টি উইকেটও শিকার করছে। অবশ্যই একজন বলার, তারপরেও তো 2টি উইকেট এবং ওপেনার আসাদ শফিক 2জনের উইকেট, একজনকে লিটন দাসের ক্যাচে পরিণত করেছে, আরেকজন বোল্ড আউট। তো যাই হোক, মাশাল্লাহ খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে 274 রানের বিপরীতে লিটন দাস এবং মিরাজের সুন্দর 2টি ইনিংসের জন্য। ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী এবং বাংলাদেশ দল আশাবাদী। ইনশাল্লাহ আমরা দ্বিতীয় টেস্ট ম্যাচ তো জয়লাভ করব এবং সেই আশা ব্যক্ত করেই এখানে এই ভিডিওটি শেষ করছি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকটি ফলো দিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং সবাই যেখানেই থাকেন না কেন, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।